টার্গেট কোনটা তোর? ওইটা। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, দেখো চারপাশে রোদ কেমন বোঝা যাচ্ছে, মানে কি বলতো কুয়াশা থেকে এখন রোদ আসবে না, রোদে কিন্তু ঠান্ডাটা বেশি লাগে। জ্যাকেট পরে তো ঠিক আছে, এখন বেলা 11টা বাজে, তাই এত ঠান্ডা লাগছে। তো আজকে আমরা কি বানাবো ভাই? আজকে ঠান্ডা বেশটা আমরা আগে এটা বানিয়েছিলাম, আগে মোরগ বানিয়েছিলাম দেশি। আজকে চেষ্টা করবো মুরগি খোঁজার, দেশি মুরগি, তারপরে সেটা বানাবো। হ্যাঁ, তো দেখা যাক পাই কিনা। আগে এইটা তো আমাদের ঝামেলা হয়ে গেছিল আগের বার, যে খুঁজতে খুঁজতে মোটামুটি। কিন্তু আমার এক জায়গায় চেনা জানা আছে, এটা আগের বার ও বলেছিলাম, কিন্তু আগের বার ভুলে গেছিলাম, এইবার আর ভুলবো না। এই কিছুদিন আগে নিয়ে এসেছি। বেরিয়ে পড়েছি আমরা দেশি মুরগি কেনার জন্য। দেশি মুরগি ভাই, কেমন ঠান্ডা লাগছে, তুই আমার চাদর খুলে ফেললি তো। হ্যাঁ, বাদিকে ঢুকতে, আচ্ছা সোজা গিয়ে সোজা গিয়ে ওই মিষ্টি দোকানে পাশ দিয়ে ঢুকবো। ভাই চলে এসেছি আমরা একটা ফার্মে, এই কাকার বাড়িতে মুরগি। ডান দিকে ঢোক। হ্যাঁ, ইয়েস, এই ফার্মে এখন দেখি কাকা আছে কিনা। লাগবে রঞ্জিত কাকা, মোরগ কোথায় আছে? তিনখানা মতো লাগবে। আমি নিয়ে নিচ্ছি। হচ্ছে এখানে একটা ফার্ম, তাই তো, ছোট ছোট। আমাদের একটা হাসির কথা বলে দিই। আমরা গেছিলাম, ওই কাকার সাথে কথা বললাম, তো কাকা বললো চেনা জানা, যেহেতু বললো বাড়ি থেকে নিয়ে আসতে। তো আমি তো ডাইরেক্ট বললাম যে আমি ধরতে পারবো না। তো সাগর দায়িত্ব নিয়েছে। এবার তোমাদের দেখাবো সাগর কি সুন্দর ধরে। আমরা যাচ্ছি এবার, ফার্ম থেকে বেরোলাম, ওনার বাড়িতে মোরগ বা মুরগিগুলো আছে। দেখা যাক কি নেওয়া যায়। মোরগ ভালো হলে মোরগ নেবো, নাহলে মুরগি নেবো। এগুলো একটা কোম্পানি। পেন আছে, আর একটা এই যে আছে ছাঁচগুলো করা আছে। আমি যখন যেটা হয়, আমি এখানে স্ট্রাকচার করতাম। যখন যেটা হয় এখানে পেন প্রিন্ট করা হচ্ছে। এই দেখো কি সুন্দর মাঠ, আর ওই ভেতরে ফার্ম, এত পরিষ্কার পরিচ্ছন্ন মুরগি তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর লাগবে। মুরগি আছে। আয় আয় সাগর, আয় সাগর আয়। ও দেখো হাত তুলে দিয়েছে অলরেডি, ও মুরগি ধরতে পারবে না। এবার দেখাচ্ছি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন মুরগি। বড় সাইজের ধরবে না ছোট সাইজের? সাগর আয়। সাগর আর আসবে না, কানে ফলস ফোন দিয়ে দিয়েছে। দেখো ডিম দিয়েছে। কোনটাকে ধরবি? টার্গেট কোনটা তোর? ওইটা। দুটোই হবে। আচ্ছা, ওটা বাড়ি। আমি চিনে রেখেছি যে ধর। ধরেছে মুরগি ধরেছে, হেভি সাইজের ভাই। সাগর কই? সাগর নেই, সাগর ডানা বাঁধতে হবে, নাহলে। হ্যাঁ, ডানাটা বেঁধে দে, তাহলেই হয়ে যাবে। পা বাজছে গুড্ডু। সত্যি যারা যারা এলো কেউ ধরলো না। আমি তো আগেই স্যালেন্ডার হয়ে গেছি, আমি পারি না ধরতে। সাগর পারে কি মুরগি ধরতে? মোরগ এই ফার্মের থেকে আমি ধরতে পারবো না। আচ্ছা, বাঁধা মুরগি সাগরের হাতে দে ধরতে। সাগরকে মুরগি ধরতে দেওয়া হয়েছে, দেখো একবার। মুরগি না, মোরগ। একটু যদি ঝটপট করে তাহলে সাগরও ওরম ঝটপট করবে। চল, মোরগ কেনা হয়ে গেছে, সেই মোরগই মানে নিলাম আর কি। মুরগিগুলোর থেকে মোরগগুলো বেটার লাগলো দেখে। রান্না করব, নিজেরা কাটবো না ভাবছি, কারণ অনেক ঝামেলা। দুটো নিয়েছি আমরা, হ্যাঁ তিনটে নিই, কারণ বিশাল বড় বড় সাইজ। তো একটাই কাটবো, দুটোই কাটবো, দেখা যায়। দুটোই থাকো, কার কাছে কাটানো যায় সেটা সব থেকে বড় কথা। আবার যাবো খিস্তি খেতে। হ্যাঁ, বাজারে ওই জায়গায় সে কাকাটা ভীষণ ভালো, ওনার কাছেই যাবো কাটতে।
এবার যাই দোকানে, দোকানদার কি বলে দেখ। এই যে রৌনককে দোকানদার খুব ভালোবাসে, বুঝেছো তো, ওই জন্য মোড়ক কাটতে আনবে আমাকে নিয়ে, মোড়ক ধরতে হবে আমাকে, নিজেরা কিছু পারে না। কালার ভালো, মাংস হয়েছে 1 কিলো 350। 1 কিলো 350, ঠিকই আছে। খাবার থাকবেই। এই যে অসাধারণ কালারটা, অনেকক্ষণ চেপেছিলাম, বলতে পারিনি। অনেকক্ষণ চেপেছিল। এ হচ্ছে লেগ, এর টেস্টই আলাদা। এইগুলোই মিস করি। এখন আর স্কুল লাইফ পেরিয়েছি তো, স্কুলে স্পোর্টস চলছে, অনেক খেলেছি, এখন আর সুযোগ পেলেও পারবো না, সুযোগই আসবে না, কি করে পারবো। এখানে লং জাম্প হচ্ছে, এই যে লং জাম্প একটা দেখাচ্ছি তোমাদের, লং জাম্প। বাহ, অনেকটা জাম্প দিয়েছে। মাংস কিনে নিয়ে এসেছি, সেটা ধুয়ে নিচ্ছি। এবার আমরা যেগুলো লাগবে, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো কেটে নেবো। আমরা চলে এসেছি আমাদের রান্নার জায়গায়। গোপাল আজকে আমাদের সাথে আছে, আগের দিনও ছিল। গোপাল সবগুলো কাটবে, রান্না আমরা সবাই মিলে করবো। সাগরও চলে এসছে, আবাস সাগর স্নান করে এলো। কত সুন্দর ফোকাস অ্যাডজাস্টমেন্ট, সেটাই দেখো, তুরন্ত ফোকাস নিয়ে নিচ্ছে। রসুনগুলো ছুলে দিয়েছি, এখানে কিছু কিছু ছাড়াতে হবে। আর এখানে আদা কাটবি তো, কাটতে হবে এবার। এগুলো সব পেস্ট হবে। আদা, রসুন, লঙ্কা, আলু ছাড়ানো হয়ে গেছে, এবার আলুগুলো আলুটা কাট। এবার নুন চালিয়ে দিলাম। আমার আজকে কাজ হচ্ছে শুধু আলুগুলো ভাজা। আমরা মোটামুটি সব রেডি করে নিয়েছি, প্রিপেয়ার করে নিয়েছি। আলু, হলুদ, নুন মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, মশলা বাটা হয়ে গেছে, সব রেডি। চিকেনটা ভেতরে আছে, ওটা পরে দেখাচ্ছি। ধুয়ে নিয়ে রেডি করে রেখেছি, বাইরে রাখলাম না। উনুন জ্বালানো হয়ে গেছে, আলুগুলো আগে ভেজে তুলে নেবো, তারপর মশলা কষানো হবে। তেল দিয়ে দিলাম গরম কড়াই, তেল মাখাচ্ছি। 3:45 আজকে রান্না হতে হতে গুড্ডু 5টা। মুরগি না মোরগ পেয়েছিস? তুই কোথায় ছিলিস? তুই তো ধরবি বলছিলি। তা ঠিক কথা। বলছিলি গরম হয়নি। গুড্ডু নাটক করছে, নাটক মানে থিয়েটার হচ্ছে। গুড্ডু 1 মাস ধরে রিহার্সাল করেছে 2 লাইন, স্টেজে উঠে 2 লাইনই ভুলে গেছে। লাইন মনে ছিল, তারপরের হাফ লাইন ভুলে গেছিল ভয়ে, মানে লোকজন দেখে। তুই কি হয়েছিস একা একা থিয়েটার করছিস? ওই দরজা আমার হয়েছিল পুলিশ। না ওই ডায়লগটা শুধু ওই দরজা খুলুন ভাস্কর কোথায়, ওই অবধি বলি শেষ, ভাস্কর কোথায় নেই। দাদা কেন তোর একটু সাবধানে ফোনে পড়েছে। আলু ভাজা হয়ে গেছে, আমরা ভাজা হয়ে গেছি। আকাশ তো এক্ষুনি প্রায় হয়ে যাচ্ছিল। বলেছিস খাসিটা বলেছি মুখ থেকে, তাহলে খাসিটা হবে কিনা বলতে, হ্যাঁ হবে নিঃসন্দেহে। আমি গাড়ি থেকে ছাগল নিয়ে চলে আসবো। আচ্ছা ভাই, সাগর দেখটা বলা যায় না, হয়তো কেটে কুটে ওকেই খাইয়ে দিলাম, বাবা করছে। ও করাই যেতে পারে, সাগর দেবে, অনেক ছাগল আছে। তো আমাদের চ্যানেল একটা ছাগল দিতে পারবে না? সেটাই রাত্রিবেলা অপহরণ কর। বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে, তা তো হবেই। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, এটা কি তেজপাতা, লবঙ্গ ওই 4-5টা। ওই ছাড়বি না। পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। আচ্ছা, এটা ভাজবো, একটু লাল লাল করে ভাজবো আজকে। এই যে আমাদের দেশি মোরগ কাটা হয়ে গেছে, মাংসটা আবার দেখা। খুব সুন্দরভাবে জ্বলছে। আমি হাতটা দিয়েছি বলেই। হ্যাঁ, দেখো গুড্ডু আবার রান্না করতে জানে গো। এবার মশলাটা আমরা দিয়ে দেবো। এর মধ্যে আদা জিরে, রসুন আর একটা কাঁচা লঙ্কা আছে, আর শুকনো লঙ্কা।
ঠিক আছে, বেটে নিয়েছি। মশলাগুলো আমরা দিয়ে দেবো। দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, এবার দেবো জিরে গুঁড়ো, যেটা দেওয়ার দরকার নেই কারণ জিরে দিয়েছি, তাও অল্প দিয়ে দিলাম। অল্প পরিমাণ ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য। এবার কাজ হচ্ছে মশলাটা ভালো করে কষানো। জলটা পরে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, পরে একবার দিতে হলেও দিতে পারি, এখন যতটা দরকার দিয়ে দিলাম। অল্প পরিমাণ চিনি দিচ্ছি, এটাকেও অ্যাভয়েড করতে পারো। কেমন লাগছে ধোয়াতে ভাই? খুব ভালো লাগছে না? হ্যাঁ, দারুণ। হ্যাঁ, এবার টাইম নিয়ে মশলাটা কষাতে হবে। হ্যাঁ। গুড্ডু ঢাল দেখি। গুড্ডু, কি অবস্থা? ধোঁয়া লাগছে দাদা। একটা জিনিস আমরা দিইনি, ভুলে গেছি আনতে, সেটা টমেটো। ভুলে গেছি, ওটা গাছে আছে আর কি, বাড়িতেও নেই যে দেবো। বাড়িতে থাকলে তো তখন জোগাড় করে দিতাম। হ্যাঁ হ্যাঁ, হিটটা বেশি হয়ে যাচ্ছে, ওই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটাই দিয়ে দিলাম। মশলা রেডি হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিচ্ছি। সাগর দে, দিয়ে দে। আরে পালো পালক খেয়ে নিবি, উঠতে পারবো পালক খেলে। সুন্দর লাগছে রে ভাই। আসলে কি বলতো, মাংসটার কালারটাও কালারটাও দারুণ। এবার কষাতে হবে, তারপরে জল দিয়ে যেরকম করি আমরা। মাংসর কালারটা দারুণ দারুণ আসছে। কেন গোপাল? বল পাটা কিভাবে ডাকে তো বলে দে। মাংসটা আমরা কষাচ্ছি, একটু একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে কারণ নিচে লেগে গেলে মুশকিল। ঠিক আছে, তো আমরা এখন 15-20 মিনিট ওটা কষাবো। ঠিক আছে, আরও বেশি সময় লাগবে, 15-20 মিনিট নয়। তারপর একবারে দেখাচ্ছি যাতে একটু যাতে সেদ্ধ হয়। আগের দিন যেরকম অনেক টাইম লেগে গেছিলো, তো জল দিয়ে দিয়ে একটু মানে কষাচ্ছি যাতে লেগে না যায়। তারপরে দেখা হচ্ছে আবার। আমাদের কষানোর পর জল দিয়ে দিয়েছিলাম, বেশ 20-25 মিনিট হচ্ছে, এখন ফুটছে। এবার আমরা আলুটা দিয়ে দেবো। বেশ অনেকটা হয়ে যাওয়ার পর আলুটা দিচ্ছি, তাহলে খুলে যেত। তো ধোঁয়া না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হেভি কালারটা হয়েছে বল। পুরোটাই সময়ের ব্যাপার, আমাদেরকে অপেক্ষা করতে হবে। 4টে বাজে, এখনো খাইনি আমরা। আকাশ দিক থেকে সাউন্ড এফেক্ট দিচ্ছে। হচ্ছে দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো আর 10 মিনিট মতো। আমাদের মাংস রেডি। এখন কটা বাজে ভাই? মোটামুটি 4:30। 4:30 বেজে গেছে। আমরা আর ওই আলাদা করে প্লেটিংটা করছি না, আমরা একবার থালায় নিয়ে নেবো। আমরা বাইরেই বসে খাবো এখানে। ঠিক আছে, উনুন জ্বলছে এখনো, ফুটছে। সাবধানে তুলিস, আস্তে ফুটে যাওয়ার চান্স আছে। নিচু করে আন। ওই দিকটা, ওদিকটায় এই দেখিস বাবা, এখানটায় রাখ। হ্যাঁ, ব্যাস। আমি নিয়েছি, এবার একটু গরম মশলা উপরে ছড়িয়ে দেবো। আমরা ফোড়নও দিয়েছিলাম, তো এখন ছড়িয়ে দেবো, তারপরে খাবো। অল্প, বেশি না, এক জায়গায় ফেলে দিয়েছিস, ব্যাস ব্যাস। আর না না না, সাফিসিয়েন্ট। একটু নাড়িয়ে দে। হ্যাঁ, হালকা করে। সাঁড়াশিটা কোথায় রে? এটা মটন কোরমার মতনই লাগছে। ব্যাস, এবার খেয়ে দেখি। পুরো পারে বসে খাচ্ছি। হ্যাঁ, ওরা বাড়ছে, আমি তো নিয়ে নিয়েছি, একটু খেয়ে দেখি। এই ধোয়া প্লেটটা দুটো বল, আগে দুটো বললাম। ও দিস না এই প্লেট ধোয়া, প্লেট ধোয়া, ভালো। ধোয়া। নতুন কিছু লাগবে না, পাটিয়ে হয়েছে। মাংসটা দেখা। ও উফ, গরম আগুন। আজ আমরা যা খরচা হয়েছে আমাদের সার্থক, অসুবিধা নেই। ফাটিয়ে খেতে, মাংসটা সফট, অসাধারণ, পুরো খাসির মাংসের মতন। যাক, বাকিরা খেতে বসুক, তারপরে ভিডিওটা শেষ করছি। প্রচণ্ড গরম, পুরো গরম। এখন আমরা রান্না স্টার্ট করেছিলাম, সকালে ঠান্ডা ছিল,
মিডিলে জ্যাকেট খুললাম গরম করছিল বলে, এখন আবার জ্যাকেট এই জ্যাকেট পরে নিয়েছি। তুলতে পারছি না বুঝেছো? এই গোপাল কেমন আছে? দারুণ, অসাধারণ। সাগর একটু খেয়ে দেখ। গুড্ডু কেমন আছে? এই আকাশ রসুনটাকে ভাগ করে দে তো। হ্যাঁ একটু রসুন দিস। হ্যাঁ আমরা একটা গোটা রসুন দিয়েছিলাম, দুখানা আছে, আর একটা আছে। এমন এক আস্তে গোটা বেটা ঢুকিয়ে নেবে। সেই স্বাদ। এটা দারুণ ভালো আছে সাগর? হেভি হয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অনেকদিন পর সবাই মিলে একসাথে হয়ে, আরও তো অনেক বন্ধু আসেনি, তবে আমরা এই 5 জনা ফাটিয়ে মজা করেছি, সবাই মিলে একসাথে খাচ্ছি। আর খিদে পেতে এত সুন্দর রান্না, এত সুন্দর চিকেন, যে কি টেস্টটা লাগছে না, পুরো মনটা ভরে গেল। এটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আকাশ তো বলেই দিয়েছে, আমি আর কথা বাড়াচ্ছি না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকের মতন টাটা। টাটা করে দে সবাই। টাটা টাটা। তো 10 মিনিট বাকি। ওদেরকে দেখ, 3 বার খেয়েছে অলরেডি। এই আর একটা, এদের এখনো খাওয়া হয়নি, আর এটা ওয়েট করে আছে কখন এদের খাওয়া হবে। অলরেডি ভাত ফাত খাওয়া হয়ে গেছে একবার করে। চোখ মারছে। আমি একবার খাওয়ালাম, মা খাবার দিয়েছিল, এখনো ওয়েট করে আছে এরা কখন খাবে। আর এরাও সেরাম খাবে আর না। সুন্দর হচ্ছে, উঠতে ইচ্ছে করছে, বিশ্বাস কর। সত্যি ভালো হয়েছে খেতে, এক্সেপশনালি ভালো হয়েছে। তুই কি বলিস? খেলি তো 3 বার। কি রে লেজ নাচ্ছে, তোর কি খবর? ও বাবা, এই ওদিকে আবার ব্যাস, এই মারামারি না।